আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড টিভি বক্সের জন্য যে রিমোটগুলো তৈরি করা হয় সেগুলা সাধারণত ডেডিকেটেড থাকে। তো আমাদের কাছে যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই রিমোটটা এটা ডেডিকেটেড নয়। এই রিমোটটার মাস্টার রিমোটের মতোই কাজ করে, মাস্টার রিমোট বলা চলে। এটার মডেল যদিও X96 মিনি লেখা আছে, বাট এটা অ্যান্ড্রয়েড টিভি বক্স অর্থাৎ স্মার্ট টিভি বক্স যতগুলো আছে, যে সকল অ্যান্ড্রয়েড টিভি বক্সে প্লে স্টোর আছে বা প্লে স্টোর নাই, মানে এক কথায় আপনি স্মার্ট টিভি বক্স এক্সটার্নাল কিনছেন, সাথে রিমোট ছিল, সেই রিমোটটা ড্যামেজ হয়ে গেছে, সেটা যে কোনো মডেলের অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিমোট হোক না কেন, আপনি চাইলেই সেটার রিপ্লেসমেন্টের জায়গায় এই রিমোটটা ইউজ করতে পারবেন। পারফেক্টলি কাজ করবে, এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহের অবকাশ থাকার কথা না। যেহেতু আমরা এ পর্যন্ত এই একটা রিমোট প্রায় 16টা টিভি বক্সে আমরা ট্রাই করছি, 16টাতেই এটা পারফেক্টলি কাজ করছে। ইভেন ভলিউমের জায়গায় কাজ করছে, কোনো এলোপাথারি কাজ করে নাই, পারফেক্ট কাজ করছে। এই প্রত্যেকটা বাটন ঠিকঠাক কাজ করছে। তো এই এই রিমোটের সাথে আপনারা যেই ব্যাটারিটা দিবেন সেটা ছোট সাইজের ব্যাটারি। বাজারে আপনারা জানেন দুই সাইজের ব্যাটারি পাওয়া যায়, একটা হচ্ছে ছোট সাইজ আর একটা হচ্ছে বেসিক সাইজ। পেন্সিল ব্যাটারি যেটা আপনারা জানেন সেটা এর মধ্যে হয় না, তার থেকে ছোট যেটা সেটা হয়। আমি তারপরও বলে দিচ্ছি, ব্যাটারি দুই সাইজের হয়, একটা হচ্ছে ডাবল এ সাইজ, একটা হচ্ছে ট্রিপল এ সাইজ। ট্রিপল এ সাইজটা হচ্ছে ছোট ব্যাটারি, এর মধ্যে ট্রিপল এ সাইজের ব্যাটারিটা লাগবে। আর ডাবল এ সাইজ ব্যাটারি যেটা, সেটাকে আমরা সাধারণত পেন্সিল ব্যাটারি হিসেবে জানি। তো আমি একটা ডাবল এ সাইজ ব্যাটারি দেখাচ্ছি। এটা ডাবল এ সাইজ ব্যাটারি, এগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আবার দেখেন এর মধ্যে লেখা আছে ডাবল এ সাইজ, ডাবল এ 1.5V। আর এই ব্যাটারিটা দেখেন, এটা রিমোটের ব্যাটারি, আর এটা হচ্ছে আগের ব্যাটারি। এখন এই ব্যাটারিটার মধ্যে ট্রিপল এ লেখা আছে। তো আপনারা এই রিমোটের জন্য স্বাভাবিকভাবে ট্রিপল এ ব্যাটারিটাই ইউজ করবেন। আমি দেখাচ্ছি, এর মধ্যে ট্রিপল এ ব্যাটারিটাই এখন সেট আপ করবো। এই যে ট্রিপল এ, আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনি এটা সেট আপ করে এরপরে আপনারা ইউজ করবেন। এর মধ্যে মাউস ফাংশনটা আছে, আপনারা চাইলে এক কথায় এর মধ্যে আপনার আগের যে টিভির এই রিমোট যেটা ছিল, ঠিক সেই রিমোটের যা ফাংশন ছিল সেই কাজগুলো এটা দিয়ে করবে। এটা মাল্টি ফাংশনাল রিমোটের মতোই। আপনি একবার একবার প্রেস দিবেন, মাউস অন হবে, এরপর আপনি এটা দিয়ে মুভমেন্ট করাবেন মাউসটাকে, আবার আরেকবার চাপ দিবেন, মাউসটা অফ হয়ে যাবে, তখন লেফট রাইট বাটনগুলো আপনার কারেকশন করবে। তো এটা ছিল আমাদের প্রোডাক্ট। আপনারা আশা করি বুঝতে পারছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।